প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা বলবো। প্রথমে আমি যে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম, তারপরে আমাদের একটি হল রুম কনফারেন্স রুমে নিয়ে গেল। তারপর ওখান থেকে আমরা বাংলা ইংলিশে স্বাক্ষর করলাম, 2 লাইন করে 4 লাইন লিখলাম বাংলায়, বাংলাদেশ সম্পর্কে 2 লাইন, তারপরে ইংরেজিতে। তারপর আমাদের আবেদনপত্রের স্বাক্ষর অনুযায়ী স্বাক্ষর করলাম। করার পরে তারপরে আমি 1 নম্বর সিরিয়ালে ছিলাম। একজন লোক আমাকে ডাকার পরে আমি আমার হাত থেকে ফাইলগুলো নিয়ে আমার ফাইলটা থেকে কাগজগুলো বের করে মেন কপিগুলো তিনি আমাকে দিয়ে দিলেন। দিয়ে এবারে ডিসি ম্যামের অফিসে পাঠানোর পরে আসতে পারি বললাম। তারপরে বসতে বললো যে মন খারাপ কিনা। আমি বললাম যে সকালে কিছু খেয়েছি কিনা। একবার যে না, মন ভালো না ম্যাম। তারপরে হচ্ছে যে আমাকে ইউর সেলফ সম্পর্কে বললো। তারপর বললাম। তারপরে বললো যে 25 মার্চ কী দিবস। আমি বললাম গণহত্যা দিবস। তারপরে বললো যে 25 মার্চ কালরাতে কী হয়েছিল, আমি যে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে বলতেছে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে বলো। তারপর আমি বললাম যে 1947 থেকে, তারপরে 52 ভাষা আন্দোলন, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 6 দফা। তারপর বলো 6 দফার প্রথম দফাটি বলতে আমি বললাম প্রাদেশিক স্বায়ত্তশাসন। তো ওটা এক্সপ্লেন করতে বললো, সেটা বললাম। বলার পরে তারপরে বললো যে তারপরে বললাম যে 7 মার্চের ভাষণ দিয়েছিল। বললো যে 7 মার্চের ভাষণ কোথায় দিয়েছে। আমি বললাম যে লাহোরে। তারপরে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। তারপর বললো যে আমাকে ইংলিশ ফায়ার ফাইটারের একটা প্যাসেজ পড়তে দিল। ওই প্যাসেজটা আমি পড়লাম। তারপরে আমাকে সার্টিফিকেটগুলো দেখে আমাকে ম্যাম হাতে ধরিয়ে দিল। তারপরে বললো আসতে পারেন। তারপর আমি চলে গেলাম। আর তারপর আসতে করে দরজা ওপেন করে চলে আসলাম।